আমি বিগত ১০ বছর ধরে বোম্বাই মরিচ চাষের সাথে জড়িত আছি। আমি আ পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স আমার কমপ্লিট। তারপরেও আমি পেশা হিসেবে চাকরিকে বাদ দিয়ে এই বোম্বাই মরিচের চাষ করি আরকি। এটা একটা লাভজনক চাষ। এটা ঠিক মতন চাষাবাদ করতে পারলে এটা দিয়ে প্রচুর অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়। ছাই করে ওইগুলো থেকে বীজ সংগ্রহ করি। ওগুলো বীজ সংগ্রহ করার পর ওগুলো আমরা রোদে শুকাই। রোদে শুকানোর পরে তারপরে আমরা যে সময় লাগাবো তার কয়েকদিন আগে আমরা ওগুলা বীজগুলো বপন করি। বীজগুলো বপন করার পর ওগুলো গজানোর পরে আমরা ১ম এ এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে উঠাই। এই যে মরিচের যে একটা এটা উঠানোর পরে তারপরে এই চারাগুলো বড় হওয়ার পরে আমরা মূল জমিতে রোপণ করি। আমি মূলত সুগন্ধিযুক্ত নাগা বোম্বাই মরিচ চাষ করে থাকি। এটা আমাদের স্থানীয় লোকাল জাত। উম এটা এটা আমরা নিজেরাই বীজ সংগ্রহ করে থাকি এবং বীজ থেকে মরিচ থেকে বীজ নিয়ে তারপরে আমরা চারা দেই। চারার মাধ্যমে আমরা চারা তৈরি করে তারপরে আমরা চারা লাগাই আরকি। এখানে মূলত ৪-৫ টা ধাপের মাধ্যমে ১ম এ চারা বীজ সংগ্রহ করা, তারপরে বীজ থেকে চারা উৎপাদন করা। চারা পরে চারাগুলা ১ম এ ছোট চারাগুলোকে বড় করে তারপরে মূল জমিতে লাগানো। ওখান থেকে পরিচর্যার মাধ্যমে মরিচ উৎপাদন করা হয় আরকি। মরিচগুলো আমাদের গ্রামে লোকাল আড়তদার আছে তারা সংগ্রহ করে। তাদের কাছে আমরা দেই। তারা দেশের বিভিন্ন জায়গায় আরকি পাঠায় আরকি। দেশি মরিচ আরকি ঘেরান আলাদা। আমি এবছর চাষ করছি ৮ কাঠায়। বিক্রিতে নামছে। গাছে আছে। ৬০০ টাকা কিষান লইয়া আমরা চাষাবাস করি। না যা বিদ্যুৎ পাওয়া যায় না, পাম্প দিয়ে পানি দিতে চতুর্পাশে তো আমাকে ওই নদী এই কারণে ৩ জন ৪ জন ৫ জনও ঠিক নেই। হ্যাঁ, দৈনিক আমরা দিয়ে দিই। ৬০০ টাকা করে দিয়ে দিই। মরিচের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। হ্যাঁ, তো আমার চিন্তা এইটাই যে আমার যে জাতটা এখানে লাগানো সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জাত। আমি সুস্থ সবল গাছের বীজ থেকে চারা নির্বাচন করা, বীজ নির্বাচন করা, এটা হচ্ছে প্রথম শর্ত। যদি এই জায়গায় যদি আমরা মানে ফেল খেয়ে যাই, অনেক সময় দেখা যায় যে আমরা যে মরিচের বীজটা বা জাতটা সিলেকশন করি সেটা দেখা যায় যে রোগ আক্রান্ত থাকতে পারে, কখনো ভাইরাস আক্রান্ত থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ভাইরাস আক্রান্ত গাছ থেকে যখন আমরা চারা দেবো সেই চারাটা ভালো হবে না, সে গাছটা হবে ঠিকই, ও আবার সেই আক্রান্তই হয়ে যাবে। সুতরাং আমরা প্রথম যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ভাইরাস মুক্ত এবং একদম সুস্থ সবল গাছ থেকে, মাতৃ গাছ থেকে আমরা বীজটা নেওয়ার চেষ্টা করি, নিয়ে থাকি। আর এটা হচ্ছে ঘ্রাণালা। দুটো জাতি আছে, আমাদের সব জাতগুলোই ঘ্রাণ বা ঘৃতকুমারী বলা হয় বা যাই বলা হয়, বা ঘ্রাণালা মরিচ, বোম্বাই মরিচ, এটা ঘ্রাণালা নাগা মরিচ বা ঘ্রাণালা বোম্বাই মরিচ যেটাই বলি আমরা। আমার এখানে প্রত্যেকটাই ঘ্রাণ আছে, আপনি ভেঙে দেখতে পারেন, প্রত্যেকটাই ঘ্রাণ। যদি কেউ চাষ করতে চায় সে প্রথমে আগে সে চারা বীজ থেকে চারা করবে। প্রথমে চারা করার পরে জায়গা তৈরি করবে, জায়গা রেডি করবে, জায়গা রেডি করে সেখানে আপনার এই যে চারাগুলো যে বড় হবে সেই চারাগুলো রোপণ করতে হবে। সেক্ষেত্রে কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে, কিছু জৈব সার ব্যবহার করতে হবে। হ্যাঁ, পরিমিত সুষম মাত্রার রাসায়নিক সার দিতে হবে এবং জৈব সার দিতে হবে। সেজন্য চিন্তা করলাম যে না, তো আমি তো ঝর্ণা দেখলাম, তো ওই ঝর্ণাটা প্রথমে আমি ট্রায়াল দিলাম, যে নিজে এনে একটা দিয়ে দেখলাম যে না এটা কী পরিমাণে কাজ করে। তো দেখছি যে না আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তো তখন আমি সেই ৩ বছর আগে, ৩.৫ বছর ৪ বছর আগে কিন্তু আমার এই লাইনগুলো সেট আপ করছি। হ্যাঁ, ঝর্ণাটা সেট আপ করছি। তো সেট আপ করার পরে যে দেখছি না আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিতেছে। হ্যাঁ, তো এখন আমার এই প্রযুক্তিটাই এখন দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখবেন যে ফার্মে, অনেকের ফার্মে কিন্তু এখন ব্যবহার করতেছে। হ্যাঁ, গত বছর এবছর, কিন্তু এটা কিন্তু আমার সেই আরো ৪ বছর আগে এই প্রযুক্তি। তো যাই হোক, তো এটা ভালো একটা ব্যাকআপ, পানির জন্য একটা ভালো একটা সুবিধা এখানে হয়।